দেখেছেন হাজারো বোনদেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে, যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না, যেখানে মুসলমানদের পার্সেন্টেজ 25-30-এর উপরে, সেখানে চাকরির হার মাত্র 1%। অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন? 37% আজকে সংখ্যালঘুদের চাকরি, 37%। আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি। এরপর আমরা বৈষম্য করছি, অথচ এই ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না, যে ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, যে ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে, যে ভারত আমাদের সাথে 71-এ বৈষম্য করেছে। 71-এর স্বাধীনতার পরে 30,000 কোটি টাকার সম্পত্তি ভারত লুট করেছে। আপনি জানেন 71-এ এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে, বাথরুমের ভেসিনগুলি নিয়ে গেছে, যেই ঘরের মধ্যে ভালো আলমারি ছিল সেই আলমারিগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে। আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে। আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে। ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নেই। 25 সালা গোলামী চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে। ভারত ফারাক্কাবাদে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে, আমাদেরকে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে। আজ পর্যন্ত নদীগুলি 54 নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নাই। দেখেন ইস্পানকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে, আমাদের সাথে তারা বাণিজ্য করবে না। চিকিৎসা বন্ধ করে দিয়েছে, তারা আমাদের চিকিৎসা করবে না। আমাকে কালকে প্রশ্ন করেছে, ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে? আমি বলছি খুব ভালো হবে, আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করবো। ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজার ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করবো। ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের প্রত্যেক আমার সামনে কৃষক হয়ে যাব, আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশে 1 ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না। ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক তারা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখবে না ইনশাআল্লাহ। আমি বলবো ভারতকে আপনি উস্কানি দিচ্ছেন, আপনার লোকজন আমাদের উপর হাই কমিশনে আক্রমণ করছে, আক্রমণ করছে হাই কমিশন নয়, বরং আমি বলবো বাংলাদেশে আক্রমণ করেছে। ভারত আমাদের পতাকাকে অপমান করেছে, আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই, গোটা বাংলাদেশ অপমান করেছে। ভারতে আমাদের উপ হাই কমিশনের মানুষদের আক্রমণ করেছে, অ্যাসাল্ট করেছে, আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নেই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে।